হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? সবাই নিশ্চয় অনেক বেশি ভালো আছো, সুস্থ আছো। গতকালকে উত্তরায় একটা ঘটনা দেখলাম। এই ঘটনা দেখে আমি আসলে লিটারালি অবাক হয়ে গেছি যে এখনো বর্তমান সময়ের প্রেক্ষাপট অনুযায়ী এই সময়ে এসে মানুষজন এত সাহস কোত্থেকে আসলে পায়। তো বেসিক্যালি উত্তরাতে যে ঘটনাটা ঘটে এটা হচ্ছে কি, শাওয়াল নামে একটা পেজ থেকে বা আইডি থেকে এটা হচ্ছে রাতের বেলায় পোস্টটা করা হয়। এটা প্রায় 6.2 মিলিয়নের মতো মানুষজন দেখছে ফেসবুকে। তো এনিওয়ে ওইটা বিষয় না, বিষয়টা হচ্ছে যে আমি যখন ভিডিওটা দেখলাম, দেখে আসলে লিটারালি আমার মানে খুব ভয়ঙ্কর লোম দাঁড়িয়ে গেল যে আসলে এখনকার সময়তেও এরকম ঘটনা ঘটতেছে। পরবর্তীতে একটু কমেন্ট সেকশনে চেক করলাম যে তাদের মানে একটা ব্যবস্থা করা হয়েছে। তখন আমি এখানে বিস্তারিত ঘটনাটা জানার চেষ্টা করলাম কমেন্ট সেকশনের মাধ্যমে। এখানে হচ্ছে যে বাইকে ছিল, মানে ওই দুই ভদ্রলোক আর ভদ্র মহিলা, তারা বাইকে ছিল, গাড়ির সাথে কোনো একটা কারণে লেগে যাওয়ার পরে হচ্ছে কথা কাটাকাটি। এক পর্যায়ে গাড়ির ড্রাইভার আর ওই লোক গাড়ি থেকে বড় একটা রামদা বের করে নিয়ে আসে। রামদা বের করে নিয়ে আসে এবং তাদের সাথে কথা কাটাকাটি, বাকবিতণ্ড ইত্যাদি ইত্যাদি এক্সেট্রা হয়। এবং আমি একটা কমেন্ট সেকশনে দেখলাম যে সেখানে হচ্ছে যে একজন আরেকজনকে বলে থাপ্পড়ও মারে শুরুতে। তো বিষয়টা হচ্ছে যেটা মানে আমাদের জুলাই আগস্ট আন্দোলনের পর যে কি পরিমাণে আমাদের এইখানে আমাদের দেশে মানে মানুষ পাড়া মহল্লাগুলোতে লিটারালি সবাই মিলে পাহারা দিছে, একজন আরেকজনের বাসা পাহারা দিছে। সো এইসব সংঘবদ্ধ চক্রগুলো কিন্তু আগেও ছিল, এখনও আছে। আমাদের আপা চলে গেছে, আপা চলে যাওয়ার পরেও কিন্তু আপার যে চেলাগুলো আছে তারা কিন্তু এখনও অ্যাক্টিভ আছে। আমি সেদিন বাহিরে এক পাঠাও রাইডারের সাথে কথা হচ্ছিল, সেই ভদ্রলোক বলতেছিল যে তারা বা তাদের যে ছিল, কর্মকাণ্ড ছিল, আপা চলে যাওয়ার পরের থেকে তারা হচ্ছে যে এখন পাঠাও রাইড শেয়ার করে তাদের চলাচল জীবনযাপন করতে হচ্ছে। সো এরকম আর কি। সো তারা চলে গেলেও আগে যেমন ধরেন মানুষকে ঠেক দিয়ে টাকা নিত, এখন তো আর ঠেক দেওয়ার সুযোগ নাই। এখন তারা হচ্ছে এরকম চিন্তাই করতেছে, এরকম বিভিন্ন ধরনের নৈরাজ্যতা সৃষ্টি করতেছে, মানুষকে হয়রানি করতেছে। সো আমার সব থেকে ভালো লাগছে এই প্রতিবাদটা যে হয়েছে। আগে ঢাকার শহরে কেন মানে বিশ্বের সব জায়গাতে আমি কম বেশি দেখেছি যে কেউ কোনো বিপদ আপদে পড়লে সহজে কেউ হেল্প করতে চায় না। আর এখানে আমি একটা যে জিনিসটা দেখে আমার আসলে খুব ভালো লাগছে, মানুষের আসলে এরকমই হওয়া উচিত। কারো বিপদে এগিয়ে আসা উচিত, কারো সমস্যা থাকলে সেই সমস্যাটা সমাধান করা উচিত। পরবর্তীতে বাংলাদেশ প্রতিদিনের একটা ভিডিও দেখলাম আজকে সকালবেলা। সেই ভিডিওটা মোটামুটি সব মিলে করছে এক কথায়, মানে A to Z দিছে। কিন্তু ওই যে কালপ্রিটটার ফেসটা কেন ব্লার করা হয়েছে সেটা আমি জানি না। তো মানুষ ভাই যেভাবে গণধোলাই দিছে, মানে আমার ইয়েতে বাংলাদেশ প্রতিদিনে গিয়ে তোমরা দেখে তারপরে বলো যে কি অবস্থা করছে গণধোলাই দিয়ে। তো এত বড় বড় রামদা যদি বের করে কেউ, তাকে তো গণধোলাই দেওয়াটা এটা খুবই স্বাভাবিক। একটা রাস্তাঘাটে চলতে গেলে কিছু আমি কার ড্রাইভারদের কথা বলি আর কিছু বাইকারদের কথা বলি, বা অটো রিক্সা টেসলা যার কথাই বলি না কেন, কিছু কিছু দুষ্টু লোক আছে যারা হচ্ছে আচমকা ব্রেক করে। গতকালকে আমার সাথেই ঘটে গেল হাতের জিলে একটা ঘটনা। সেটা হচ্ছে যে সামনের রাস্তা মোটামুটি কি মানে ফাঁকা, এক কথায় সামনে ফাঁকা, কিন্তু তারপরও যে ড্রাইভ করছিল গাড়ি, তাদের মধ্যে হচ্ছে 3 জন ছিল, পিছনে একজন, ড্রাইভার সিটের পাশে একজন, আর ড্রাইভার একজন। এই 3 জন মিলে তারা যাচ্ছিল। তো হঠাৎ করে আচমকা, মানে কোনো কারণ নাই, শুধু মানে ব্রেক করে বসে সামনের গাড়িটা, প্রাইভেট কারটা। তো প্রাইভেট কারটা ব্রেক করার কারণে আমারও মনে করেন যে হার্ড ব্রেক করতে হয়েছে। তো আমি যদি ওই সময় হার্ড ব্রেক না করতাম, আমি কিন্তু লিটারালি ওই প্রাইভেট কারের পিছনে একদম লাগাই দিতাম আর কি, এক কথায়। তো এই ধরনের কিছুই আছে ঘটনা, অনাকাঙ্ক্ষিত ঘটনা, যে ঘটনাগুলো মানে কিছু দুষ্টু লোক ইচ্ছাকৃতভাবেই করে। এখন এগুলার থেকে আসলে সমাধানের কোনো উপায় নাই, কারণ এগুলো হচ্ছে মন মানসিকতার ব্যাপার। যার মন মানসিকতা যেমন, সে এরকম রাস্তাঘাটে নৈরাজ্যতা করবে। আর রাস্তাঘাটে এরকম নৈরাজ্যতা করলে ধরেন যে
এরকম নৈরাজ্যতা সৃষ্টি হবে, এবং নৈরাজ্যতা সৃষ্টি হইলেই প্রতিবাদ তৈরি হবে। তো বিষয়টা হচ্ছে যে এখন বর্তমান যে পরিস্থিতি দেশের এবং সার্বিক সব কিছু সংস্কার অনেক বেশি প্রয়োজন। প্রতিটা মানুষের মানসিক সমস্যার সমাধান প্রয়োজন, প্রত্যেকটা সেক্টরের, প্রত্যেকটা সেকশনের, মানে সব জায়গার সমস্যাগুলো সমাধান করা প্রয়োজন। আদারওয়াইজ আসলে এই যে আসলে একটা জায়গায় ময়লা পড়তে পড়তে এমন অবস্থা হয়েছে যে সেই ময়লাটা যদি আপনি নিট অ্যান্ড ক্লিন এবং লাইজল দিয়ে যদি আপনি ক্লিন না করেন, তাহলে কিন্তু জীবাণুগুলো ঠিকই থেকে যাবে। সো এগুলো হচ্ছে জীবাণু এক কথায়। সো এগুলাকে সমাধান করতে হবে, এগুলাকে দেখতে হবে, বুঝতে হবে, বুঝাতে হবে। সো আজ আমি এখানেই শেষ করছি। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। দুপুরে আর একটা লাইভ করব, তখন একটা নতুন সিস্টেমে লাইভ করব আজকে। সো গত কয়েকদিন যাবৎ গবেষণা করে তারপরে বের করছি। সো এখন হচ্ছে দেখি ওই গবেষণা অনুযায়ী লাইভ করা যায় নাকি। আল্লাহ হাফেজ, টাটা।